যে রেলওয়ের জমি দখল করেছি, যখন দখল করে আমি থাকি ইত্যাদি বলা হচ্ছে, সেটা আমি আগেও পরিষ্কার করেছি, আজকেও পরিষ্কার করছি। এবং এই প্রশ্নটার জন্য আমি ধন্যবাদ জানাই যে 51 কোটি টাকার জমি, রেলওয়ের জমি আমি দখল করেছি। একটা কোন পত্রিকায় আজকে দেখলাম, বোধহয় নাকি ফেসবুকে বোধহয় আছে, যে এরপর ক্ষমতায় আসলে কি হবে, এরপর বিএনপি ক্ষমতা আসলে কি হবে। এখনই 51 কোটি টাকার জমি দখল করেছি, 51 কোটি টাকার জমি দখল করেছি। আসলে কোন পত্রিকা এটা আসছে আমি জানি না, অনেক আগের পুরনো একটা পত্রিকা, সম্ভবত এটা 2006 সালের আগে। এবং এই পত্রিকাগুলো উঠিয়েছিল আমার যারা প্রতিপক্ষ, আওয়ামী লীগ, এবং ওই সময় আমার যারা নির্বাচনী প্রতিপক্ষ ছিল, তারা এই কথাগুলো উঠেছে। সেই পত্রিকাটার কাটপিস দিয়ে দেখলাম যে ওখানে লেখা হচ্ছে, এবং বিভিন্ন লোক বলতেছে, বিভিন্ন ব্লগাররা এই কথাটা তুলে ধরতেছে, যারা নাকি আওয়ামী সমর্থক, বিএনপি যারা তুলে ধরতেছে। এখানে আমার খুব পরিষ্কার বক্তব্য হলো, শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি। আমি রিপিট, শাহজাহানপুরের অর্ধেকটাই আমার পৈতৃক এবং আমার আত্মীয় স্বজনের প্রপার্টি। এবং আমাদের প্রপার্টি অ্যাকোয়ার হয়েছে অনেক। রেলওয়ে অ্যাকোয়ার করেছে 1957-এ, এখনকার কথা না। 58, 57, 58, 59, 60 এতে আমাদের 2-3টাই লেগেছে, আমাদের জমি অ্যাকোয়ার হয়েছে, আমাদের জমি। এই যে আপনারা যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন কিংবা গাড়িতে এসেছেন, এই জমিগুলো কিন্তু আমাদের। এই যে আউটার রোড দিয়ে আপনারা আসলেন, এখন 5 ফিট গর্ত আমাদের ধানের ক্ষেত ছিল এটা এক সময়। আর আজকে আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি জমি দখল করেছি, রেলওয়ের জমি দখল করেছি। বরং রেলওয়ে আমার জমি দখল করে রাখছে এখন পর্যন্ত। টিল টুডে রেলওয়ে আমার জমি রেলওয়ে দখল করে রেখেছে। সে মাপ দিয়ে দেখতে হবে, এটা নিয়ে কোনো মামলাও আছে। তবে এটা জনগণের জন্য, জাতির জন্য আমি বলতে চাচ্ছি, যারা নাকি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তো এই জমিতে আমরা 8 পুরুষ বসবাস করি। তখন বাংলাদেশ রেলওয়ের জন্ম হয় নাই ঢাকা শহরে। ঢাকা শহর এলাকায় রেলওয়ের জন্ম হয় নাই। তো এর আগে থেকে আমরা এখানে বসবাস করি। এখন বলা হচ্ছে যে রেলওয়ের জমি আমরা দখল করেছি। এটা উদ্দেশ্যমূলক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগ তো আছেই, পাশাপাশি আরও 2টা দল আছে, তারাই কাজগুলো করতেছে উদ্দেশ্যমূলকভাবে। সোশ্যাল মিডিয়ায় তাদের টাকা আছে, এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা ব্যয় করতেছে তারা। মানে